102 জন এসিল্যান্ড প্রত্যাহার। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নাগরিকদের সরাসরি সেবা প্রদান এবং সরকারের ভূমি ব্যবস্থাপনার দায়িত্বে তারা নিয়োজিত থাকেন। সরকারের প্রশাসনিক সংস্কার এবং দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে প্রায়শই কর্মকর্তাদের রদবদল করা হয়। সম্প্রতি বিসিএস 37তম ব্যাচের 102 জন এসিল্যান্ডকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে নতুন পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যা ভূমি প্রশাসনের একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের ভূমি দায়িত্বে থাকা বিসিএস 37তম ব্যাচের 102 জন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। এই কর্মকর্তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বুধবার 30 জুলাই প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সহকারী কমিশনাররা ভূমি এসিল্যান্ড হিসেবেই পরিচিত। প্রত্যাহারের কারণ ও উদ্দেশ্য। এসিল্যান্ডের দায়িত্বে থাকা বিসিএস 37তম ব্যাচের কর্মকর্তাদের তুলে আনার সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ধাপে ধাপে তাদের এসিল্যান্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হতে পারে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কর্মকর্তাদের প্রস্তুত করা এবং ভূমি প্রশাসনে গতিশীলতা আনা। এই বৃহৎ আকারের প্রত্যাহার দেশের ভূমি ব্যবস্থাপনায় কেমন প্রভাব ফেলে তা দেখার বিষয়। নতুন পদায়নের পর এই কর্মকর্তারা তাদের নতুন দায়িত্বে কতটা সফল হন সেদিকেই এখন সবার দৃষ্টি।